যারা ভগবানকে ৩ বার কি ৪ বার সেবা দাও, যাদের বাড়িতে গোপাল আছে তারাই জানো যে ৩-৪ বার সেবা দিতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে কত কী না লাগে। আর অনেক সময় আমরা ভেবেও পাই না যে এতবার ভগবানকে কী সেবা দিই, আসলে শুধু ফল মিষ্টিই দেওয়া হয়। কিন্তু তোমাদের আজকে ভাবলাম কিছু আইডিয়া দিই যে এগুলো যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিই তাহলে কিন্তু গোপাল খুব খুশি হয়ে যায়, কারণ গোপাল একদম বাচ্চাদের মতো, বাচ্চারাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেতে খুব ভালোবাসে। তো আমি আজকে আমার ভগবানের জন্য কী কী এনেছি, স্টক করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক কিছু শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে মার্কেট যখন করেই এনেছি একটু তোমাদেরকেও দেখিয়ে দিই, যাতে তোমাদের কোনো হেল্প হয় তার জন্য। তো চলো তোমাদের সাথে এবার বলি। প্রথমত চিড়ে তো সবসময়ই থাকে, চিড়ে, কলা, আর রেখে দিই বাতাসা, গুড়ের বাতাসা আর চিনির বাতাসা, এগুলো থাকে, এগুলো তো দিই। প্রত্যেক দিন কিন্তু এক খাওয়া দিই না, ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো এগুলো থাকে। আর থাকে যেহেতু হনুমানজি আছে ঘরে, লাড্ডু তো মাস্ট, আর আমার গোপালও ভালোবাসে লাড্ডু। গোপাল থাকবে, এটা কখনো ফুরোবে না। এই যে বললাম না, চিড়ে, বাতাসা, লাড্ডু, কলা পাকা, এগুলো কখনো ফুরায় না, এগুলো থাকেই। আর আছে নতুন এনেছি আমশক্ত, তারপরে কিছু প্যাঁড়া এনেছি, খুব দারুণ টেস্ট হয় এই প্যাঁড়াগুলোর। ওই প্যাঁড়া নিয়ে এসেছি পুরো গাওয়া ঘিয়ের। আর ড্রাই কেক এনেছি। আমশক্ত তো মনে হয় বললাম। বাদাম, কাজু বাদাম, কিশমিশ, তারপরে কাঠবাদাম থাকে, আমন্ড বাদাম থাকে, গুড ডে বিস্কুট রাখি। তারপরে আরও অনেক কিছু, যেরকম জ্যাম রেখে দিই, মাখন থাকে, মিষ্টি থাকে, যেটা প্রত্যেকদিন সকালবেলায় গোপালকে দেওয়া হয়। খেজুরটাও ফুরিয়ে গেছে, আনা হয়নি, আনবো 2 দিন পরেই। খেজুর থাকে ঘরে, ফল থাকে, তারপরে সবসময় 5 রকম করে ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টি আনি, সন্দেশ থাকে, তারপর শনপাপড়ি থাকে। এটা কি বলেছি আদৌ আমার মনে পড়ছে না, যাই হোক এগুলো থাকে। জ্যামটাও এনেছি নতুন, দেওয়া হয়নি, এবার দেবো গোপালকে। আমসত্ত্বটাও এনেছি, সন্দেশ থাকে, এগুলো তো থাকে, আর ফল তো থাকেই কম বেশি। এগুলোই কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ভগবানকে দিই। তাছাড়া বিশেষ বিশেষ দিনে ভগবানকে খিচুড়ি, পরমান্ন এগুলো করে দিই, বা লুচি, সুজি। যেরকম শীতকাল চলে এসছে, এখন পিঠে পুলি তো হতেই থাকবে ভগবানের জন্য। তো এগুলো না রাখলে খুব সুবিধা হয়, ভগবানকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়, ভগবানও খুশি হয়ে যায়, আর বাড়ির ছোটো যদি কোনো সদস্য থাকে সেও কিন্তু খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, আজকে দেখো ভাবলাম যে এনেছি যখন প্রথম ভগবানকে দিই, তো ভগবানকে আর হনুমানজিকে দুজনকেই তো সেবা দিই। তো যেহেতু দুজনকে দুরকম দিই, আজকে যেহেতু প্রথম এটা ভাঙছি, তো ভাবলাম হনুমানজিকেও আজকে লাড্ডু আর দেবো না, একটু প্যাঁড়া দিই। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও তোমাদের কোনো হেল্প হলো কি না।